পবিত্র মানুষের এত দাম, আল্লাহু আকবার। পবিত্র মানুষ চলে দুনিয়ার মধ্যে দিয়া, আলোচনা হয় আসমানে। জোরে বলি নারায়ে তাকবীর। পবিত্র মানুষের এত দাম। ভাইরা বাবারা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসিয়া ডাক দেখো, বিলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি বিলাল কালা বিলাল চলতেছো জমিনে, আলোচনা হয় আসমানে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু আমল করতে পারি না, তবে আমার যখন উযু ভাঙ্গিয়া যায় আমি সাথে সাথে উযু করিয়া পবিত্র হইয়া যাই। পবিত্র পবিত্র মানুষের এত দাম। পবিত্র মানুষ বানাবার কারখানা হলো মাদ্রাসা। দেখবেন মাটি, এই মাটি দিয়ে আপনার মাটি হলো চুলার পাশে আছে, চুলার পাশে 1 বছর 2 বছর, কারণ বাড়ি চুলা 5-10 বছর আছে। এই চুলার মধ্যে আগুন দিয়ে জাল দেওয়া হয়, কোনোদিন কিন্তু ওই মাটি ইটের মতন শক্ত হয় না। কিন্তু যেই মাটিটাকে খামির বানাইয়া এরকম ফার্মের মধ্যে দিয়া আল্লাহু আকবার ইট তৈরি করিয়া ভাটার মধ্যে দেওয়া হয়, ভাটার মধ্যে যাওয়ার পরে 72 ঘন্টা থাকার পরে এই ইট আল্লাহু আকবার দামি হয়ে যায়। ঠিক বাবারা ভাইরা, সব মাটি সব জায়গায় গেলে দাম হয় না, আর সব মানুষ সব জায়গায় গেলে দাম হয় না। যখন একটা মানুষকে মাদ্রাসায় দেওয়া হয়, এই মানুষগুলা পবিত্র মানুষ হইয়া যায়, আর পবিত্র মানুষের দাম এত বাড়িয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার একটা পবিত্র ছাত্র, একটা হাফেজ, একটা আলেম, এই বাচ্চাকে যখন বলবে, হাফেজ সাহেব, আলেম সাহেব পবিত্র মানুষ, তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও। হাফেজ সাহেব পবিত্র মানুষ, ও জান্নাতের মধ্যে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে যায় দেখবে জান্নাতে ওর মা নাই, বাবা নাই, জান্নাতে ওর দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন কেউ নাই। হাফেজ সাহেব পবিত্র মানুষ, আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাবুদ গো, জান্নাতে আমার আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাইলাম না, এরা কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, এই মানুষগুলা কয়েকটা গুনার কারণে ধরা খাইয়া আজকে জাহান্নামের মধ্যে চলিয়া গেছে। ওই দিন বাবা এই ফজলুল উলুম মাদ্রাসার তলবে ইলম পবিত্র মানুষ, পবিত্র ছাত্র হাফেজ সাহেব, আলেম সাহেব আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা, যেখানে আমার আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন থাকবে ওই জায়গায় আমি যাব। এই বলি হাফেজ সাহেব পবিত্র মানুষ জাহান্নামের দিকে যখন দৌড় দেবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু দাঁড়া, এ ফেরেশতারা আমার বন্ধুরে দাঁড় করা। আজকে যদি আমার বন্ধু জাহান্নামের মধ্যে পড়িয়া যায়, আমি মাওলা যাদেরকে আযাব দেব, আল্লাহ আযাব দেব, তাদেরকে আর আযাব দিতে পারবো না। বন্ধুরে দাঁড় করাইয়া এই মাদ্রাসার হাফেজ সাহেব, এই মাদ্রাসার তলবে ইলম, এই মাদ্রাসার পবিত্র ছাত্র, এদেরকে দাঁড় করাইয়া জাহান্নাম থেকে ওর আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন সবাইকে উঠাইয়া হাফেজ সাহেবের আগে আল্লাহু আকবার দিয়া হাফেজকে বলবে, যাও পবিত্র মানুষ, তুমি এবার এদের সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে চলিয়া যাও। নারায়ে তাকবীর। ভাইরা বাবারা, মানুষ পবিত্র বানাবার কারখানা দুইটা, একটা হলো মাদ্রাসা, আর একটা হলো আল্লাহওয়ালাদের খানকা। আল্লাহওয়ালাদের খানকা, আল্লাহওয়ালাদের চোখের নজর, আল্লাহু আকবার, আল্লাহওয়ালাদের দরবার। হে ভাইরা বাবারা, আল্লাহওয়ালাদের দরবারে যখন একটা অপবিত্র মানুষ যায়, একজন বেনামাজি, একজন গুনাহগার, একজন ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, ফেন্সিডিলখোর, চোর, ডাকাত, মাস্তান, এই সমস্ত মানুষ অপবিত্র। আর এই সমস্ত মানুষ যখন আল্লাহওয়ালাদের দরবারে যায়, আল্লাহওয়ালাদের দরবারে তাকিয়া আল্লাহওয়ালারা পবিত্র হওয়ার কিছু ওষুধ বাতাইয়া দেয়। এ ভাইরা, এই ওষুধের মধ্যে আল্লাহু আকবার 1 নম্বর ওষুধ অ্যান্টিবায়োটিকের মতো। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আল্লাহু আকবার জিজ্ঞাসা করে রোগীর কাছে, তোমার কি সমস্যা? বলে, আমার মাথায় ব্যথা, আমার মাজায় ব্যথা, পায়ে ব্যথা।
এখানে এই সমস্যা, ওখানে এই সমস্যা। ডাক্তার কতগুলো ওষুধ দেবে না, অনেক ওষুধ দেবে না, ডাক্তার মাত্র একটা ওষুধ দেবে, ওষুধের নাম হলো অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ 4-5 দিন খাওয়ার পরে সব জায়গার ব্যথা সারিয়া যায়। ঠিক ভাইরা বাবারা, আল্লাহু আকবার। আজকে যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ অনেক জায়গায় ব্যথা, অনেক জায়গায় রোগ, আল্লাহ গিবাত করার রোগ, শিকার করা, সগলখুরি করা, মিথ্যা কথা বলা, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের ব্যথা, এই সমস্ত অসুস্থ মানুষ যখন আল্লাহ ওয়ালার দরবারে যায়, আল্লাহ ওয়ালার একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়া দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হলো মাওলা পাকের জিকির। আর যখন অ্যান্টিবায়োটিক ওষুধ মাওলার জিকির শুরু করিয়া দেয়, আল্লাহ আল্লাহ, তখন একজন খারাপ মানুষ, গুনাহগার মানুষ, চোর ডাকাত আর বিভিন্ন প্রজাতির গুনার মানুষ জিকিরের কারণে আল্লাহর ওলি হইয়া যায়। এরকম মানুষ এই যশোরের মধ্যে অনেক আছে না নাই? কি বলেন, আছে না? আগে বাবা টুপি মাথায় ছিল না, আগে মুখের মধ্যে দাড়ি ছিল না, আগে নামাজ পড়তো না, রাস্তা দিয়া যাইতো ইয়াবা, রাস্তা দিয়া যাইতো বিড়ি, রাস্তা দিয়া যাইতো গান। আর ওই মানুষগুলা সরমনায় যাওয়ার পরে 3 দিন 3.5 দিন মাওলার জিকিরের অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়া আর বাড়িতেও অ্যান্টিবায়োটিক জিকিরের ওষুধ নিয়ে আইসা আল্লাহু আকবার, আল্লাহ বাবা, বাড়িতে আসিয়া সকাল সন্ধ্যায় যখন মাওলার জিকির শুরু করিয়া দেয়, যেই মানুষগুলা রাস্তা দিয়া যাইতো আগে গায়ের মুখের মধ্যে ছিল গান, ওই মানুষের মুখের মধ্যে এখন মাওলার জিকির চালু হইয়া যায়। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ ভাইরা, জিকিরের যে কি মজা, কোন এক কবি ডাক দিয়ে বলতেছেন, কি যত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী জানে। বিষ আক্রান্ত হয়েছে যেই ব্যক্তি, ওই ব্যক্তি ছাড়া বিষের যন্ত্রণা কেউ বুঝবে না। ঠিক বাবা, মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, জাকিরিনরা ছাড়া কেউ বাবা বোঝে না। হে আমার ভাইরা বাবারা, রাবেয়া বসরি একজন মহিলা মানুষ। রাবেয়া বসরি অল্প বয়সে ইন্তেকাল করছে। রাবেয়া বসরি মাওলা পাকের একজন আশিক পাগল ছিল। রাবেয়া বসরি আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি ছিল। রাবেয়া বসরি একদিন বাইতুল্লাহ গিলাফ, আল্লাহু আকবার, বাইতুল্লাহ দেখতে গেছে, হজ করতে যায়, দেখে দুনিয়ার সব মানুষগুলা কাবার গিলাফ দরিয়া কাঁদতেছে। রাবেয়া বসরি রুহানি টেলিফোন দিয়া পাথরের কাবার সঙ্গে কথা বলে, এ কাবা, দুনিয়ার যে নাকি আল্লাহর পাগল হয় তার জন্য সবাই পাগল হয়, তুই কার পাগল যে জন্য তোর সব মানুষ তোর পাগল? কাবা ডাক দিয়া কো, রাবেয়া, আমি আর কার পাগল হব? আমি আমার মাওলার পাগল। রাবেয়া বসরি রুহানি টেলিফোন দিয়া আল্লাহর সঙ্গে কথা বলে, মাবুদ গো, দুনিয়ার মানুষ কাবার পাগল, কাবা নাকি তোমার পাগল? আমি জানতে চাই মাবুদ, তুমি কার পাগল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, রাবেয়া, আমি আর কার পাগল হব? আমি ওই মদিনাওয়ালার পাগল, আমি আমার হাবিবের পাগল। রাবেয়া বসরি রুহানি টেলিফোন দিয়া আল্লাহু আকবার মদিনাওয়ালার সঙ্গে কথা বলা শুরু করছে। ও মদিনাওয়ালা, দুনিয়ার সবাই কাবার পাগল, কাবা আল্লাহর পাগল, আল্লাহ তোমার পাগল। আমি রাবেয়া জানতে চাই তুমি কার পাগল? আল্লাহ ভাইরা বাবারা, জমজমপুরের আমার ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মারা শোনো, একজন মহিলা মানুষ রাবেয়া বসরি, আল্লাহু আকবার, এত বড় আল্লাহর ওলি মানুষ। রাবেয়া বসরি জান্নাতের মধ্যে ইন্তেকালের পরে ঘুরিয়ে বেড়াইতেছে। তিনার এক খাদেমা স্বপ্ন দেখতেছে, রাবেয়া বসরি সুন্দর পোশাকে ঘুরিয়ে বেড়ায়। ডাক দিয়ে কয়, ও রাবেয়া, আল্লাহ পাক তোমাকে এই জান্নাতের মধ্যে এত নিয়ামত খাওয়াইতেছেন, নিয়ামত দিচ্ছে, কোন আমলের কারণে আজকে তোমার সঙ্গে এরকম ব্যবহার? আল্লাহু আকবার। রাবেয়া বসরি ভাইরা, ফাজাইলে জিকির চ্যাপ্টারের মধ্যে দেখবেন এই ঘটনা আছে। রাবেয়া বসরি ডাক দিয়ে বলতেছে, আমি অনেক আমল করছি, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমার
ওই একটা আমল বেশি পছন্দ করছে, সেই আমলটা হলো আমি বেশি বেশি মাওলার জিকির করতাম। মাওলার জিকিরের কারণে আল্লাহ আজকে আমাকে এই নিয়ামত দান করছে রে বাবা। মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, কি মজা। আল্লাহ 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 আল্লাহ, জাকিরিনরা ছাড়া কেউ বুঝবে না। এ বাবা, একবার যদি জিকির কেউ স্টার্ট দিয়ে দিতে পারে, জিকির যদি কেউ একবার দিলের মধ্যে ফিট করতে পারে রে বাবা, এই জিকিরের কারণে ভিতরের মধ্যে যত রকমের গুনাহ আছে, আল্লাহ যত রকমের ময়লা আছে, সব ময়লা একেবারে পরিষ্কার করিয়া দেবে। এজন্য ভাইরা বাবারা, এখন আমরা একটু মাওলার জিকির করব। এই জিকির করব আমরা খেয়ালের সাথে। যখন জিকির করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, খেয়াল করব মাওলার দেখিয়া দেখিয়া আল্লাহ মাওলারে, আল্লাহ মাওলার পাগলেরা কত জায়গায় দৌড়াইছে মাওলারে পাওয়ার জন্য। সকাল সন্ধ্যায় মাওলারে বলাই পাই না, আর মাসিক ইজতেমা হালকায় যায় মাওলারে পাই না, সরমনায় যায় তাও মাওলারে পাই না, বাইতুল্লাহর চতুর্দিক দিয়া ঘরে আর বলে লাব্বাইক আল্লাহ হাজির মাওলারে পাই না, হাতিমের মধ্যে যায় মাওলারে পাওয়া যায় না। আল্লাহ আজকে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি মাওলার জিকির করবা, মাওলা কিয়ামতের ময়দানে ডাক দেবে আর বলবে আয় আয় আয়, আর তালাশ করা লাগবে না। এজন্য ভাইরা বাবারা মাওলার জিকির করব খেয়ালের সাথে। বাবা হাদিস শরীফের মধ্যে আসে আনা জালিসুম মান যাকারনি, যেখানে বান্দা বান্দি জিকিরের জন্য বসিয়া যায়, আমার মাওলা কুদরতি ভাবে সেই জায়গা বসিয়া যায়। এ ভাইরা, তোমার আমার চক্ষু নাই, দেখতে পারি না, দেখার জন্য মুহাম্মাদি চক্ষু থাকা লাগবে, শোনার জন্য মুহাম্মাদি কান থাকা লাগবে। আল্লাহু আকবার। ভাইরা বাবারা, যখন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করিয়া দেয়, তখন মাওলা এর পাশে বসিয়া থাকে না, বান্দার কলবের মধ্যে বসিয়া যায়। যখন বান্দা বান্দি আল্লাহ আল্লাহ জিকির শুরু করিয়া দেয়, আমার মাওলা তখন বান্দার নিচের ঠোঁটে বসিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু করিয়া দেয়। এজন্য বাবা একটু মুহাব্বতের সাথে মাওলার প্রাণ ভরিয়া বলা